আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন গতকালকে এই ভিডিওটি করেছিলাম তখন বিদ্যুৎ ছিল না, মোবাইলের আলো ধরে তারপরে ভিডিওটি করতে হয়েছে। যাই হোক, যে কথা বলছিলাম, ইরান দিনে দিনে নিজেদেরকে ক্ষমতাধর মনে করে নিজেদের পেছনে নিজেরাই বাঁশ দেওয়ার চেষ্টা করছে। আমেরিকা ভারতের হয়ে যখন অ্যাকশানটা নিয়ে নিল তখন বলছে যে ফ্রিডম অফ নেভিগেশন আইন লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ তাদের একটি জাহাজকে তারা নাবিকসহ নিজেদের জিম্মায় নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে। এখন কথা হলো, তুমি যখন তোমার যে অংশ, ওই অংশের তুমি কি করতে পারো, ওই অংশেরটাকে তুমি আটকে দিতে পারো যখন তুমি সরাসরি যুদ্ধ ঘোষণা করবে, অফিসিয়ালি যুদ্ধ ঘোষণা করবে। তখন তো আমেরিকা এবং ইরান স্টেট অফ হরমুজ, অর্থাৎ হরমুজ প্রণালীতে সরাসরি যুদ্ধ ঘোষণার কোনো বিবৃতি আজ পর্যন্ত দেয়নি। সেক্ষেত্রে ইরান ভারতের দুইটা জাহাজে যে গুলি চালিয়ে তাদেরকে বিপদগ্রস্ত করেছে বা বিপদে ফেলেছে, সেটি কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়? বা নেভিগেশনের যে ল আছে, ফ্রিডম অফ নেভিগেশন, সেটার লঙ্ঘন নয়? যখন তুমি অন্যদের ক্ষেত্রে করো তখন তোমার এই আইন কি মনে থাকে না? এখন দেখো, এই ভারতকে আক্রমণ করার অর্থ এই দাঁড়ায় যে আমেরিকা বলছে যে তারা অফিসিয়ালি একটা বিবৃতি দিয়েছে যে ইরান ভাবছে যে আমেরিকার বন্ধু ভারতকে যদি আক্রমণ করি তাহলে আমেরিকা মেসেজ পেয়ে যাবে, দেখো তোমার ওর বন্ধুদের আক্রমণ করেছি, ওর কিছু করার ক্ষমতা নাই। এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইল, তারা এটাকে ভাবছে যে ব্ল্যাকমেইল করছো, তারা জবাব তারা উপযুক্ত সময়ে উপযুক্তভাবে দিয়ে দিয়েছে। দেখেন, সেই যুদ্ধের শুরু থেকেই নিউট্রাল মানে নিরপেক্ষ থাকা, ডিপ্লোম্যাটিক ওয়েতে কূটনৈতিকভাবে যুদ্ধকে বন্ধ করা এবং ইরানের বিপক্ষে আজ পর্যন্ত ভারত এই যে দীর্ঘদিন যুদ্ধ চলমান একটা স্টেপ নিয়েছে, একটা পদক্ষেপ নিয়েছে, বরং ভারত তাদের সৈনিকদেরকে আশ্রয় দিয়েছে, নাবিকদেরকে আশ্রয় দিয়েছে, যোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে, তাদের জাহাজ মেরামত করার ব্যবস্থা করেছে 184 জনের মতো। জরুরি ঔষধ পাঠিয়েছে, জরুরি খাদ্য পাঠিয়েছে, জরুরি চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছে। আর সেই ভারতের দুইটা জাহাজকে আক্রমণ করেছ। তুমি তো আগেই ফ্রিডম অফ নেভিগেশনের যে ল, আন্তর্জাতিক যে ল, সেটা তো ভেঙেছ। পাশাপাশি তোমার বন্ধু যারা সাবাহার বন্দর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, খামিনির মৃত্যুতে শোক প্রস্তাব করা, তোমার বিরুদ্ধে আজ পর্যন্ত তারা কোনো স্টেপ অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করেনি, তাদের বিরুদ্ধে তাদের জাহাজে আক্রমণ করার আগে তোমার এগুলো মনে ছিল না? এখন আমেরিকা তোমাকে খেলে দিয়েছে। আমেরিকা যেহেতু খেলে দিয়েছে, এখন ভারত কি করবে? আর ভারত যদি তোমার দিক থেকে সরে এসে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করে, তখন কোনো না কোনো ফরম্যাটে রাশিয়া কোণঠাসা হয়ে পড়বে। রাশিয়া এখন যে সাপোর্টটা তোমাদেরকে দিচ্ছে, ওই সাপোর্টটা তখন দিতে পারবে না, কারণ ভারতের দ্বারা অনেকটাই রাশিয়া নিয়ন্ত্রিত। কারণ রাশিয়ার যে অর্থনৈতিক সাপোর্ট, এই সাপোর্টটার সিংহভাগ
আসে ভারত থেকে। চীন ব্যাপক হারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে। আর এই ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার ফলে কোনো ফরম্যাটে যদি তোমার এই আক্রমণের কারণে চীনের উপর প্রেশারাইজ করে, তা চীন তোমাকে এখন যে পরিমাণ সাপোর্ট করছে ওইটা করবে না। সুতরাং দিন শেষে যে তুমি যে গোদের উপর বিষ ফোঁড়া বাঁধিয়ে ফেলেছ ইরান, সেটা তুমি এখন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে। আস্তে আস্তে করে তুমি এর মধ্যে যুক্তরাজ্যের জাহাজে আক্রমণ করেছো, তারাও তোমার পেছন থেকে সরে যাচ্ছে। এর মধ্যে ভারতের আক্রমণ করেছো, তারা এতদিন যে তোমাদেরকে নিরপেক্ষ ভূমিকায় ছিল সেখান থেকে সরে আসছে। সুতরাং তোমরা যে খুব দ্রুত সময়ের ভেতরে বিপদে পড়তে যাচ্ছ সেটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য কথা আছে, থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভারতকে শত্রু বানিয়ে ভারতে জাহাজ আক্রমণ করে নিজের গদ্দান নিজে কীভাবে কাটলে সময়ের অপেক্ষা দেখতে থাকো, বুঝতে পারবে কিছুদিনের মধ্যে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।